বিএনপির ব্যানারে আওয়ামী লীগের দোসররা, এটা কি ভাবা যায়? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে মাদারীপুরে। সেখানকার সাহেবরামপুর ইউনিয়নে বিএনপি ছাত্রদল যুবদলের ব্যানারে আয়োজিত সম্মেলনে সেখানে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দিয়েছে, যা নিয়ে মাদারীপুর জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কেন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দলে ভিড়াচ্ছে বিএনপির স্বার্থবাদীরা? তারা কি চায়? তারা কি বিএনপিকে পঙ্গু করে দিতে চায় নাকি জনবিচ্ছিন্ন করে দিতে চায়? বিএনপির বিরুদ্ধে যারা এই গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন তাদেরকে বলতে চাই, ষড়যন্ত্রকারীরা শুধু ষড়যন্ত্র চালিয়েই যাবে, তবে বিএনপির কিছুই হবে না। কারণ বিএনপি সন্ত্রাসীদের, অপরাধীদের, স্বৈরাচারদের সমর্থন করে না। বিএনপির রাজনীতিতে অপরাধীদের কোনো স্থান নেই, নাই কোনো চাঁদাবাজদের স্থান। মাদারীপুরে এর আগে পরেও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এখন আবার নতুন করে বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে এবং তাদেরকে দিয়ে বক্তব্য দিয়েছে বিএনপির পক্ষে। এটা ফ্যাসিবাদদের পুনর্বাসনের মতো ঘটনা। এই ফ্যাসিবাদী পুনর্বাসন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মাদারীপুর জেলার সাহেবরামপুর ইউনিয়নের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তা না হলে বাংলাদেশের আরও বিভিন্ন ইউনিয়নে এদের মতো ঘটনাই ঘটবে। কারণ ইতিমধ্যে কম বেশি সব ইউনিয়নের মধ্যেই ফ্যাসিবাদের দোসররা এন্ট্রি নিয়েছে। এমনকি তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন ব্যবসা ধরিয়ে দিয়ে বিএনপির সাথে মিশতেছে, যা বিএনপির জন্য বিপজ্জনক এবং দলের জন্য বিপজ্জনক। সবাইকে বলবো, ফ্যাসিবাদীর দোসরদের পুনর্বাসন না ঘটিয়ে নিজের দলের মধ্যে নেতা তৈরি করুন এবং দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তাই করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।